বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের তিনবারের প্রেসিডেন্ট। আমি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া। আজকে আমরা এখানে আসছি মানিকগঞ্জ জেলা থেকে রিক্সা, ভ্যান, কালপাট এদেরকে নিয়ে এখানে আমরা আসছি। আমাদের নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেত্রী, মানিকগঞ্জে ধানের শীষের নমনস প্রত্যাশী আফরোজা রীতা আপার নেতৃত্বে আমরা আজকে যে অনুষ্ঠানের জন্য আমরা এখানে আসছি, যে ব্যানার নিয়ে আসছি, জ্যেষ্ঠনেত্রী বেগম মরহুম খালেদা জিয়া, ওনার মাজারে আমরা পুষ্পবদ্ধ দিব এবং ব্যানার সহ আসছি আমরা। আমাদের নেত্রী আফরোজা রীতা আপা এখানে থাকবে এবং তারেক রহমান আমাদের সাথে থাকবেন। আমরা একসাথে ফুল দিব। আমাদের ভবিষ্যৎ হলো এই, আজকে আমাদের খেটে খাওয়া রিক্সা, ভ্যান চালক ভাইদের, এরা অনেক কষ্ট করছে। বিগত 17 বছর আমাদের এই রিক্সা চালক ভাইদেরকে রাস্তায় নামতে দেয় নাই, এনে গাড়ি ছাড়া খাইতে পারে নাই। জেল জুলুম এই কেসে অনেক মামলা তাদের নাম ছিল, যে আমি শ্রমিক দলের প্রেসিডেন্ট, আমার নামে 12টা মামলা ছিল, আমরা পালিয়ে বেড়েছি। যাই হোক, আমরা একটু সচ্ছল ছিলাম, ব্যবসা বাণিজ্য আছে। কিন্তু আমাদের যারা রিক্সা ভ্যান নেতাগুলো আসছে, এদের খায়া না খেয়ে দিন গেছে, তারা জেলে গেছে, তাদের সারানোর লোক ছিল না। এদেরকে শুধু আমাদের নেত্রী আফরোজা রীতা আপাই এদেরকে মামলা থেকে, হাইকোর্ট থেকে জামিন করাইছে। তা আমাদের নেত্রী গুণ আমরা গাইতে পারবো না, অনেক সময়ের ব্যাপার। আমাদের এখন বন্ধ, আমাদের যে কোনো যে আমরা আসছি, আমাদের খাওয়া দাওয়া, রাস্তা, গাড়ি ভাড়া সবই আমার নেত্রী দেয়। তো আমরা চাই ভবিষ্যতে আমাদের এই রিক্সা, ভ্যান চালক ভাইদেরকে যেন পুনর্বাসন করা হয়। তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি, দল ক্ষমতা আসলে আমাদের রিক্সা শ্রমিক ভ্যানদেরকে মানিকগঞ্জ জেলায়, প্রতিটা জেলায় যেন একটা করে বড় অফিস করে দেওয়া হয় এবং কি প্রতিটা ভ্যান চালককে যেন একজনকে একটা করে গাড়ি ক্রয় করে দেওয়া হয়। আমি আর বেশি বলতো না। আমি পরিশেষে আমি দেশনেত্রী, আমি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া, আমি মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের রানিং 3বারের প্রেসিডেন্ট এবং আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। আমার জেলার নেত্রী, আমার মানিকগঞ্জ জেলার নেত্রী আফরোজা রীতা আপা, সে ধানের শীষের নমনসপ্রাপ্ত নেত্রী, সে আমাদের এখানে আসতেছে। আমরা সবাই মিলে ফুল দেব।